কিতাব এমনই একটি কিতাব বন্ধুরে আমার আব্বা জানেরা, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, মেডিসিন থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত, টাইম বম থেকে নিয়ে রিমোট বম পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে জীবিত পর্যন্ত আপনি যাহা খুঁজবেন সমস্তই কিছু এই পবিত্র কোরআনের ভিতর দিয়ে পাওয়া যায়। আজকে বর্তমান বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থাকবে না, এই বিশ্ব ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় শোনা, এই কথা আমার আল্লাহ হাজারো বছর পূর্বে এই পবিত্র কোরআন দ্বারাই বিশ্ববাসীকে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা। আকাশটা তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, সূর্যটি তার খসে যাবে, জমিনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে এটা নতুন কথা নয়, এটা 2008 সালের কথা নয়, এটা 1997 সালের কথা নয়, এটা 1972-এর কথা নয়। এই কথা মহান স্রষ্টা হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছে। ভাইজান বন্ধুরে আমার, ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়ে গেলে কেমন করে তার সমাধান করবেন এই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, আপনাকে সঠিক রাস্তাটাই বলে দেবে। আপনি বিবির কাছে ঘুমাবেন, কেমন করে ঘুমাবেন পবিত্র কোরআন আপনাকে বলে দেবে। ভাইজান বন্ধুরে, আপনার বিবিকে কিভাবে ব্যবহার করবেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে তাই বলে দেবে। এই কোরআন আমরা আরবি ভাষায় বলি কোরআন, আরবি ভাষায় বলি ফুরকান, কিন্তু এই কোরআন বাংলা ভাষায় কোরআনকে বলা হয় বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনটি যদি আমাদের না দেওয়া হতো, এই কিতাব যদি আমাদের না দেওয়া হতো, আজকে বড় বড় সার্জেন বিজ্ঞানী হতো না, আজকে পৃথিবীতে এমনই অনলাইন হতো না। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের মানুষের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে। কেন ভাইজান? বর্তমান বিজ্ঞানীরা যেই কথাগুলি বলে হুবাহুব কোরআনের সাথে মিলে যায়। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটি কথা বলে যাই, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা যেন মহামূল্যবান বস্তু, শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস। এই শিক্ষা যদি আমার মতো মুনিরের কাছে না থাকতো রে, আল্লাহর জমিনে ভিক্ষা করে খেতে হতো। কেন? একাই তো চলার ক্ষমতা নাই, একাই তো ফেরার ক্ষমতা নাই, সাহায্য ছাড়া তো চলতে পারি না। তবে মানুষের কর্ম কেমন করে করব? কোনো কর্ম করার ক্ষমতা যেন আমার স্রষ্টা আমারে দায় নাই। কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব জগতের নরনারীরা, আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের পিঠ পতঙ্গের মতো করে, জঙ্গলের প্রাণীর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই। আল্লামাহুল
আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কি সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলো, এই কথাতে মানুষের মহব্বত তৈরি হয়ে যায়, এই কথাতে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায়। এই শব্দ দিয়ে আমরা কোরআন পড়তে পারি, এই শব্দ দিয়ে আমরা বিভিন্ন শব্দ বলতে পারি। এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, রে সন্তানের পিতা মাতারা, খবরদার একটি ছেলের লেখাপড়া নষ্ট করো না, একটা ছেলে পেলের লেখাপড়া নষ্ট করো না। মুচগুলি কালা হয়ে গেলে বিদেশে খাটতে পাঠাও না। বলবেন মনিরুদ্দিন ভাই গরিবের সংসার কেমন করে লেখাপড়া করায়? ভাইজান বন্ধুরে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, 4টা মেয়ে, আমার বাবার 5টা ছেলে, আমার বাবার 5টা মেয়ে, একজন যেন অশিক্ষিত নয়। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, মা আমারে বড় কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বলবেন মনিরুদ্দিন ভাই আপনার বাবা হতো জমিদার ছিল? না 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 না, আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না, আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না। বন্ধুরা, আমার আব্বা জানেরা গরিবের সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছি। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাইজান বন্ধু আমার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1 2 করে যদি গণনা করা যায়, এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই প্রায় 200 থেকে 150 কোটির মতো আছে। বাইবেল আছে, পুরাণ আছে, এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে, অনেকগুলি বই রয়েছে। এমন কোনো বই কথা বলতে পারে না, এমন কোনো বই কথা বলতে পারে না। ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কিতাব রে ওগো বাইবেল বলো তো তোমাকে কে পাঠিয়েছে? বাইবেল বলতে পারবে না। পুরাণকে বলো, ওগো পুরাণ তোমার মালিক কে? পুরাণটা বলতে পারবে না। আপনি গীতাকে বলুন, গীতারে তোকে কে পাঠিয়েছে? গীতা বলতে পারবে না আমার মালিককে। কিন্তু এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর মালিককে, তোকে কে পাঠিয়েছে? তুই কখন এসেছিস? তুই কোন জায়গায় এসেছিস? আপনি জয়টা প্রশ্নই কিতাবকে করবেন, প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দেবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এই কিতাব কথা বলতে পারে। বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান ওই জায়গাতে, ওই জায়গাতে যে আপনি ইটাহার রায়গঞ্জে চলে যান, বিশাল বুক ডিপোতে চলে যান, আর ওই বুক ডিপোতে যে বলেন, ওগো দোকানদার ভাই একটা ভালো বই দাও, বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয়, বর্তমান যেন উপকার হয়, একটি কিতাব দাও। বলবেন আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? বলে দাম হলো 550 টাকা। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনি কিতাবটা হাতে নেবেন, আর হাতে যখন নেবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে, কিতাবের উপরে লেখা আছে রাষ্ট্রবিজ্ঞান। তারপরেই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম, তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস, তারপরে তার পেয়ে যাবেন ফোন নাম্বার, তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার, তারপরে পাবেন অমুক নাম্বার, তারপরে পাবেন ধুমুক নাম্বার, তারপরে পাবেন তুমুক নাম্বার। পাতা উল্টাইতে উল্টাইতে
3 নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম। মালিক তার উপরে লিখেছে, মালিক তার উপরে লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রে বাংলাবাসীরা, রে ভারতবাসীরা, রে বিশ্ববাসীরা, আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের বেলায় খেটে খেটে পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি। আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, কথাটা কি গ্যারান্টি? একটু করবেন কিন্তু, পারেন কথাটা কি গ্যারান্টি? যদি পড়তে পারেন কথাটা কি গ্যারান্টি? না। তবে আশা করি, এটাও কি গ্যারান্টি? আশা করি কথাটা কি গ্যারান্টি? আশা করি বইটি পড়ে উপকার হতে পারেন, এটাও কি গ্যারান্টি? বই লিখেছে মোটা লম্বা চওড়া উঁচা, কিন্তু গ্যারান্টি একটাও দিতে পারেনি। দুর্বল স্বীকার করেছে, মানুষের কাছে মাথা নিচে। হে বাংলা ভারতবাসীরা, আমার বইটা পড়তে পড়তে আমার বইটার মধ্যে কোনো ভুল হতে পারে, হবে না তার গ্যারান্টি নাই। ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো একারের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের ভুল হতে পারে, হয়তো কোনো সেন্টেন্সের মানে ভুল হতে পারে, হয়তো এবারত ভুল হতে পারে, হয়তো তর্জমা ভুল হতে পারে। রে বাংলা ভারতবাসীরা, আমার বইটি পড়তে পড়তে বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, এটা কি তার প্রশংসা? এটা কি মালিকের প্রশংসা? ও তো খালি বই ভিতরে ভিতরে কি পড়বো জি, ভিতরে কি পড়বো জি, ও তো আগে থেকে খালি বারবার বারবার সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছে, তো ভিতরে আর দিবেই কি? তারপরে বলছে, ওগো ভাইজান, বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান, তবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আমার বইটির ভুলটি ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, করে দিব। এটা বলছে না, চেষ্টা করব। এই দেখো, এই দেখো, ছাইলা হারায় নিজে মনে হয়তো ছাইলার মা হারিয়ে হে গোলমাল এগুলো তো হারগের দিকে জাল সাথে হয়েছে, তোমার দিকে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, আমার দিকে হারগের দিকে ফের ছাইলার মা হারাইছে, আপনার দিকে হারাইছে। ওরা নারী হো নারীদেরকে ব্যবহার না করে, নারীর সাথে যৌন মিলন না করে, নারীর সঙ্গে মিলন না করে, তারা পুরুষ পুরুষের সাথে মিলন করত। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। বন্ধুরে, আমার আব্বাজানেরা, তবে এখান থেকে শুনেলেন একটা কথা, আমার আল্লাহ বলেছেন নিসাউকুম ওয়া হারসুল লাকুম, নিসাউকুম ওয়া হারসুল লাকুম। একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষের জন্য খেতি। খেতি কাকে বলে? আমার দিকে বলে ভুঁই, তোমার দিকে কি কহে? ভুঁই কহে, আর দিকে ফের কেউ জমি কহে, তোর দিকে কহে মাশাআল্লাহ। তবে তোমার দিকে আর হার দিকে একই, আলহামদুলিল্লাহ কহে দেন। ওই কাউ কি একটু প্যাটার্ন গাড়িতে আমার চা রাখা আছে, জাপানি চা, হ্যাঁ জার্মানের চা রাখা আছে, ভালো চা। খালি যা বলবেন যে একটু চা দাও, গাড়ি মনে হয় এখানে চলে যায়, গাড়ির ভিতরে হবে, না হলে অর্ঘের কাছে হবে। হ্যাঁ, একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে। ওইটা রফিক ভাই আছে, হয় রফিক ভাইয়ের কাছে চাবি হবে, আর না হলে ড্রাইভারের কাছে চাবি হবে। হ্যাঁ, তো কি বলছিলাম, কি বলছিলাম? ভূমি, জমি, ভূমি বাংলায় অ্যাকচুয়ালি বাংলায়
আমরা বাঙালি, বাংলায় বলে ভূমি, যেখান থেকে উৎপন্ন হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, নিসাউকুম হারসুল লাকুম, একজন নারী একজন পুরুষের জন্য খেতি। আপনার জমি আপনি চাষ করতে গেলে কেউ বাধা দেওয়ার থাকে কি? থাকে। আপনি সকালেও হাল দিতে পারেন, আপনি বৈকালেও হাল দিতে পারেন, আপনি উত্তর থেকেও দিতে পারেন, আপনি দক্ষিণ থেকেও দিতে পারেন, আপনি সামনে থেকেও দিতে পারেন, আপনি পিছন থেকেও দিতে পারেন, ডান দিক থেকেও দিতে পারেন, বাম দিক থেকেও দিতে পারেন। কেউ আপনারা বাধা দিতে পারে না, বাধা দেওয়া সম্ভব হবে না। কিন্তু বন্ধুরে, যেই জমিটা তোমার জন্য, তোমারই জমি, সেই জমিটাই তুমি চাষ করো। ওই জমি থেকে যদি অন্য জমিতে যাও, তবে তোমার পিঠের চাম তুলে নেওয়া হবে। কথা ঠিক কিনা? আই চাপাচাপি করতে যা মাথা ফাটাফাটি হয় না তোমার দিকে? আরে সুবহানাল্লাহ, তুমি হারগের দিকে মত নিবা। হারগের দিকে একজনকে উল্টা কোদল দেওয়ার একই বাড়িতে শেষ করে দিলাম। খালি একটু ঘাস কেটেছিল তার লেগেছি, বুঝতে পারলে? তবে বন্ধুরে, এক জমি থেকে যদি অন্য জমিতে যাও, তোমাকে যেমন পাশের জমিওয়ালা আসতে দিবে না, এমনি যেন বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম, তুমি তো একজন নারী একজন পুরুষের জন্য খেতি। যেইভাবেই পারো, যখনই পারো চাষ করো। কিন্তু বন্ধুরে, অন্যের জমিতে যেও না, সেটা যেন যাওয়া বড় অন্যায়। পাশের জমিওয়ালা যেন মেনে নিতে পারবে না। ঠিক এখানেই দ্বিতীয় একটি শব্দ ব্যবহার হয়েছে, ইল্লা দুব্বুর, ওই জমি থেকে এই জমিতে আসিও না। ওইখানে যদি তোমার জমির আইলের পাশের জমিতে যদি যেতে নিষেধ করা হয়, তবে এক দেশের জমি থেকে আর এক দেশের জমি কেমন করে চাষ করতে পারো? এটা কি কম বড় অন্যায়? এটা কি কম বড় অবিচার? এটা কি কম বড় অশ্লীলতা? এটা কি কম বড় ঘৃণিত, লজ্জিত? আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। মহান স্রষ্টা বরদাস্ত না করতে পেরে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, লুতের কমেরা যেই অন্যায় চালু করেছে, এরা যা অশ্লীলতা চালু করেছে, এরা নিজের বিবিকে বাদ দিয়ে এরা এক পুরুষের সাথে মিলন করেছে। ওগো জিবরাইল, লুতকে বলে দাও, ওগো জিবরাইল, লুতকে খবরটা দিয়ে দাও, আমি তাদের রাখবো না, আমি তাদের বরবাদ করে দেব। ভাই গো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের ওই বদমাশ কওমগুলিকে। আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, মাটির উপর থেকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছে, ধুলিসাৎ মরুভূমি করে দিয়েছে। রে আমার মুসলমান ভাইয়েরা, রে আমার ভারতের বন্ধুরা, রে আজকের মা বোন খালা বাবারা, এত অন্যায় অবিচার অশ্লীলতার করার পরেও, এত অন্যায় মাতলামি মসুদখোরি ব্যভিচারী জেনাকারী মিথ্যা শয়তানি রাহাজানি, এতগুলি অন্যায় করার পরেও আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আমার আল্লাহ সামান্য ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট গজব দিয়ে আমাদের একটু পরীক্ষার দিকে ফেলে। আমার নবীর বলে যাওয়া কথা, আমার নবীর বলে যাওয়া কথা, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা এমনই অন্যায় অত্যাচার করো না, তোমরা এমনই অশ্লীলতা বিচার করো না। আরে আমার উম্মত উম্মতিরা, আমার পরে কোনো নবী আর আসবে না। কেউ যদি নবীর
রাসূল বলে দাবি করে রে, সেটা যেন মিথ্যা বলে অপবাদ করবে। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গুণেরা, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী বা রাসূল দাবি করে, তারা মিথ্যা নবী রাসূল দাবি করবে। তবে একটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমার মুখের জবান, আমার সুন্নাতে রাসূল। আর একটা জিনিস তোমাদের রেখে গেলাম, তোমরা তাদেরকে ফলো করে চলবে। ওরা কে রে? ওরা হলো এই দাড়িওয়ালা মুলবিগুলি, এরা হলো ওরাসাতুল আম্বিয়া। এদের কথাগুলি তোমরা মেনে চলিও। আমার কোরআন এবং রাসূলের আমার কথাগুলি স্মরণ করিও। তোমাদের কোনো অসুবিধা, কোনো ক্ষতি হবে না। যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে বড় বড় আযাব গজব এসেছে, তোমাদের উপরে তেমনটাই আসবে না। এই জন্যই বলেছি যে আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মত। এই জন্যই কথাটা বলে আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই জানেন, আর একটা নবী আল্লাহর রাসূলের আসার পূর্বে আর একটা নবী এসেছিলেন। কেন এক এক করে 1,24,000 নবী এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। তার মধ্যে একটা নবীর উম্মতের অন্যায়ের শাস্তি আপনাদের শোনালাম, আর একটা নবীর অন্যায়ের শাস্তি শোনাবো। আর একটা নবীর উম্মতেরা এমন অন্যায় করেছিল, যেই অন্যায়ের ওসুল খেসারত তাদের দিয়ে মহান আল্লাহ তাদের বরবাদ করেছিল। সেই কথাটা ভাই বলবো না ছেড়ে দেবো? আরে দুটা লোক বলছে, বলো দুটা লোককে জালসা শোনা যায়? ভাই বলবো না ছাড়বো না? তবে ভাই জান বন্ধুরা আমার, যদি বলতেই হয়, আর যদি শুনতেই হয়, আর যদি বলতেই হয়, আর যদি শুনতেই হয়, তবে একটা কথা শুনে রাখো বন্ধু, আর একটা কথা শুনে রাখো চাচা যান। এক জায়গায় জালসা করতে গেছি, জায়গাটা কোথায় জানেন? বলবো? জায়গাটার নাম হলো ওই আপনার মেজুরা, মায়ানমারের কাছে। এই যে রোহিঙ্গিয়া মায়ানমার আছে, ওই যেখানে আমি জালসা করছিলাম, ওইখান থেকে 2 ঘন্টা গাড়ি চালাইলেই ভারত শেষ, পড়ে যাবে মায়ানমার, অং সং ফুকির দেশ। তো ওই অং সং ফুকির দেশে ওই পাশের রাজ্যে মিজোরামে একটা জালসা করতে গেলাম। তো ওখানে জালসা করতে গিয়েছি, তো একটু মানে উপদেশমূলক আলোচনা করছি। তো আমার কাছে 4-5টা বাধা আসলো। আমাকে বলছে, হুজুর আমরা এইগুলো ওয়াজ শুনবো না। বুঝতে পারলেন কি বললে? এগুলা ওয়াজ শুনবো না। তো কিতা শুনবেন? আমি বললাম কিতা শুনবেন? তার মানে কি কোনটা শুনবে, কিতা শুনবেন? তো বলছে, হুজুর ওই যে নাবি আছে না, এই যে নাবির যে নাবি পাইগাম্বার আছে না, হেগোরও জীবনী কর। তার মানে নবীর জীবনের কথা কহ, সাহাবীদের জীবনীর কথা কহ, মানে এগুলা ওয়াজ করতে গেছে। ও বাবারা, আমার রাসূল যখন মদিনায় গেল, এগুলা ওয়াজ করতে গেছে। তার মানে কামাইঠা ওয়াজ শুই না, ওর মিজাজ খারাপ। তো মৌলভী সাহেব হারাকে মুসলমান থেকে বাদ করে দিচ্ছে।
মানে এমন ওয়াজ করতে চালু করেছে তো আমরাকে মুসলমান থেকে বাদ করে দিয়েছে। তখন ওইগুলা ওয়াজ আমাকে করতে মানা করছে, আমাকে যে এইগুলা ওয়াজ করিয়ে না, ওই নরম ওয়াজ খেলা করো। আমি তখন ভাই দিলাম একদম। নবী যে তায়েফে গেলেন, তায়েফে যে কি যন্ত্রণা কষ্ট পাইলে ওই ওয়াজ লাগলো করতে। মানুষকে কাইন্দা চলে যায়, কে গাড় কাপড় ভিজিয়ে দিলে, কে আর মাফলার ভিজা গেল। আমি তো কোচে হারে একবার করে বুক ফাটছে, এটা আসলে ওয়ারকে কান্দ না। আমি ওয়াজ করবো কি খেলে, আমি অবধি আল্লাহ কোন ওয়াজ চালু হইল ভাইজি। ওয়ার্গে ব্যাগ কোলার কান্দন দেখে আমি ওয়াজ কি করবো, আমি খালি বড় বড় চোখেরা তাই যে কাজ হয়ে গেছে। এরা এতই নবীর পাগল, এরা এতই সাহাবীদের পাগল, তো দেখি এরা কতই পাগল। তখন আমি বললাম বাবারা, ওগো আমার আম্বাসানেরা, ওগো আমার আম্মাসানেরা, যারা নবীর পাগল হয়েছে গো, যারা নবীর পাগল হয়েছে গো, রে নবীর পাগলেরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে নবীর পাগলেরা, রে নবীর আশিকেরা, রে নবীর দিওয়ানারা, আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এখানে, আল্লাহ তার আবার বান্দার ঘর বানাই তার জান্নাতে। রে নবীর পাগলেরা কে আসো গো, নবীর এই হাদিসটার সম্মান দিয়ে, নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা 10,000 দেবে। যখনই কয়েছি জি ভাই, কয়ে চল ওয়াজ হয়ে গেছে, চল বাড়ি। তোরা নবীর পাগল রে না তোরা নবীর দুশ্মন, এগুলা কথা তোরা বুঝে না, রাগ করে বলে দিল। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? ওর কিতা কইলেন হুজুর, বুঝতে না পারে কি কইলেন। আর আমি কিন্তু দিয়ে দেখি পড়বড়িয়া, তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন। এতক্ষণ নবীর কথা শুনা পাঞ্জাবি ভিজিয়ে দিলি। আর আল্লাহর রসুল বলেছে বুখারী শরীফের হাদিস, যে যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ ওদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সুট্টা পাড়িতে, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি। তোরা নবীর পাগল লইস, তোরা নবীর দুশ্মন, তোরা নবীর শত্রু। কেন আল্লাহর ঘরের লেগা তোর কাছে হাত বাড়াইলু, তোরা একটু আগে কাইন্দা পাঞ্জাবি ভিজালি, আর এখনই ফের নবীর কথা শুনা পালিয়ে গেলি। এটা নবীর পাগল লয় রে। নবীর কথাকে মেনে আল্লাহর জমিনে চলাই হলো নবীকে মানা। তবে ভাইজি, আমি ওইখানকারই মতনই আপনারা যে সবাই মেলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ও কত লাগে ওয়াজ শোনার মামুল বাড়ারা, কত ওয়াজ শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো দেখি কত বলতে বলেন। আমি ওয়ার্কে মতন করি আপনারাকে পরীক্ষা করবো আজ। দেখি ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন। নবীর আশিক না নবীর প্রেমিক, নবীর কথা মানে না নবীর কথা শুনে। মাত্র 15টা মিনিট আপনাদের একটু যাচাই করব। ভাইজান বন্ধুরা আমার, আমি প্রথমে একটা কথা বলেছি, রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা মসজিদ বানায় তারা যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এটাও বুখারীর হাদিস, ওটাও বুখারীর হাদিস। এই বুখারীর হাদিস দুটোকে সামনে রেখে আমি এই মতো হাত দুটি দিয়ে
দোয়া করব। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা আপনাদের এই বোতলবাড়ি এই এলাকাটায়? আমি অনেক দিন পরে এসেছি, গতবার মনে হয় এইদিকে কোথায় এক জায়গায় এসেছিলাম, অতগুলো স্মরণের